তেল তেতে গিয়েছে। আজকে করব আমি একটি করলার রেসিপি। কী দিয়ে? করলার তরকারি। করলা, এখানটা আলু, বেগুন আর কুমড়ার ডগা অল্প, আর করলা দিয়েছি আলু বেগুন দিয়ে, শুধু আদা বাটা দিয়ে আর একটু বড়ি। প্রথমে কড়াই তেল তেতে গিয়েছে, আমি বড়িগুলোকে ভেজে নেব। ডালের বড়িগুলোকে ভেজে নেব, বেশি না, অল্প পরিমাণ। কড়াইয়ের বড়ি ভাজা হয়ে গেছে। কড়াই আর তেল দিয়ে আমি একটু পাঁচফোড়ন খালি সম্বাদ দেবো। পাঁচফোড়ন একটা সম্বাদ দিয়ে লঙ্কা ছাড়া, এবার আমি এই সবজিগুলোকে কেটে ধুয়ে রেখেছি, করলা, বেগুন আর কুমড়োর ডগা, সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি দেবো একটু লবণ, স্বাদ মতন লবণ, আর একটু হলুদ গুঁড়ো দিব, দিয়ে এত ভালো করে ভেজে নিই। লঙ্কা দিইনি, লঙ্কা ছাড়াই করব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা বাটা দেব, জল দিয়ে আদা বাটাটা দিয়ে দেব। আর সামান্য একটু জিরার গুঁড়ো, অল্প করে দেখবেন, এটা খুব ভালো লাগে খেতে। কিন্তু একটা জিনিস, কুমড়োর পাতা কিন্তু দেবেন না, পাতা দিলে এটা অন্যরকম স্বাদ হয়ে যাবে, খালি ডগাটাই দেওয়া যাবে। তাও খুব একটা বেশি না, 1 থেকে 1.5টা ডগা দিয়ে। আরও এর মধ্যে অন্য সবজি দেওয়া যায়, ঘরে যা আছে, কিন্তু এইভাবে করলে খুব ভালো লাগে। একটু জল দেব সিদ্ধ হওয়ার জন্য, আদা বাটা দিয়ে, আর বড়িগুলো দিয়ে দেবো। সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটু মাখা মাখা করব। সামান্য অল্প জল দিলাম, বড়িটা আগে দিয়ে দিয়েছি। বড়ির জন্য জলটা দিতে হবে, না সব টেনে নিলে, আর একটু লাগবে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। হয়ে গেল আমার এই করলার রেসিপিটা। খুব সুস্বাদু লাগে, খুব ভালো লাগে, এবং গরমের মধ্যে খাওয়াটাও ভালো। যদি ভালো লাগে একটা লাইক করবেন।